7:30 8টা নাগাদ এখান থেকে দুজন আতঙ্কবাদী হবে, তো এখানে ঢুকে পড়েছে। সাথে ওরা বলছে আমরা ফুলবাগান থানা থেকে এসছি। তো তারপরে তো আমাদের গার্ডম্যান ছিল, ওরাও বুঝতে পারেনি, ওরা এখানে ঢুকে গেছে। সম্ভবত আতঙ্কবাদী কিংবা কোনো দুষ্কৃতী, ওরা আর কি পালাতে গিয়েছিল। ওঠার পরে এই ছাদ থেকে গিয়ে এইখানে চলে আসে থেকে এই দিকের কার্নিশে, এই কার্নিশটায় 4 তলার কার্নিশে একদম এই যে কার্নিশটা, এটা এখানে ফ্ল্যাট হয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে তারপরে যখন সবাই দেখে এখানে মানে চিৎকার করছে, তুমি নাবো, তুমি নাবো। ও যে ওয়েল ট্রেন্ড সেটা আমরা জানতাম না, কিন্তু ওকে দেখেই বোঝা গেল পুরো ওয়েল ট্রেন্ডও। মানে ও যেভাবে আমাদেরকে এখান থেকে নিচ থেকে যখন আমরা বললাম আপনি পড়ে যাবেন, তখন ওর সঙ্গে সঙ্গে ওপরে উঠে, মানে এতখানি ডিস্টেন্স, প্রায় ওর হাইটটা ছিল 6 ফুটের কাছাকাছি। ওর একটা রেড কালারের জ্যাকেট টাইপের পরা ছিল, আর পায়ে একটা আপনাদের ওই আর্মির যে প্যান্ট ডিজাইন হয় সেই, হ্যাঁ। তো এক লাফে ওই ছাদে চলে গেল, ঢুকেছে পাঁচিল থেকে। ও পাঁচিল থেকে ঢুকে আমাদের M1-এর যে গেটটা আছে সেখানে গেছে। ও তো পাঁচিল থেকে ঢুকেছে, ও তো গেট থেকে ঢুকেনি। তখন আমার মাথায় যখন ক্লিক করেছে জিনিসটা, আমি চোর চোর বলে চিৎকার করতে আরম্ভ করেছি। এবার চোর চোর বলে যখন চিৎকার করতে আরম্ভ করেছি, উনি ডাইরেক্ট ছাদের দিকে দৌড়েছেন আর কি। সন্দেহ হয়েছে বা বুঝতে পেরেছি, বা হয়তো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি। কিন্তু মনে দেখুন, ঘরে যদি ঢোকে কেউ সঙ্গে, আমার সেই ক্যাপাবিলিটি নেই যে আমি, বা আমার সেরকম হাতে কিছু নেই যে জিনিসটা আমি ওনাকে আটকাবো। উনি কি স্ট্যাটাসে রয়েছেন সেটা আমি জানি না। হ্যাঁ, সিকিউরিটি গার্ড আমাদের সবসময় থাকে, কিন্তু ওরা বুঝতে পারেনি আমরা পুলিশের লোক, আমরা ফুলবাগান থানা থেকে এসেছি, কি করে বুঝবে বলুন? আচ্ছা, মানে যারা দুষ্কৃতী তারা পুলিশের পরিচয় ঢুকেছিল, এবং ওরা ওয়েল ড্রেসে এসছে, যে মানে চোরের মতো ড্রেস বা কিছু, তা সেসব কিছু না, বা ইউনিফর্ম পরা ছিল না। আমরা প্রত্যেকেই কালকের ঘটনার পর থেকে মানে আমরা এখানে অনেকে একাও থাকি, অনেক সবাই বেরিয়ে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে মহিলারা একা থাকে। ভয় মানে প্রচণ্ডই ভয়।